প্রতিহিংসা এমন জায়গায় পৌঁছেছে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি লোকসভা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি দূর দূর পর্যন্ত কোনো হিংসা, কোনো গন্ডগোল, কোনো আক্রমণের সঙ্গে যুক্ত নেই, যেটা স্থানীয় মানুষের দৃশ্যমানতায় আছে, প্রশাসনের দৃশ্যমানতায় আছে, তারপরে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আদালত বুঝতে পেরেছে, আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে। তমলুকে অশান্তির ঘটনায় পুলিশের এফআইআর, আর সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের ফল বেরোনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবেন না। 15ই জুন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নয়, এমনকি তদন্ত করতে পারবে না পুলিশ, তা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের রায়ের উল্লেখ করল হাইকোর্ট। মামলাকারী নিজেই প্রার্থী, তাই একই সিদ্ধান্ত। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিলের আর্জি। ঘটনা প্রবাহ দেখে অভিযোগ যা ঘটেছে তা অস্বীকার করা যায় না পর্যবেক্ষণ আদালতের। কথা বলবো এই মুহূর্তে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্থাৎ সৌভিক, আগামী 15ই জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এটা স্পষ্ট করে দিল আদালত। আজকে পর্যবেক্ষণে কি বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ? দেখো, প্রথমে 15ই জুন পর্যন্ত বলা হলেও পরে সেই মেয়াদ কমিয়ে 14ই জুন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আগামী 14ই জুন পর্যন্ত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বাকি যারা মামলাকারী রয়েছেন তাদের কারোর বিরুদ্ধেই কোনো রকম কড়া পদক্ষেপ করা চলবে না। এবং 12ই জুন কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আবারও হবে। তুমি জানো যে মূলত এই রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু বলেছেন যে যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কার্যত এই একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী, তার ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট সেই একই রায়ের ওপর তারা মান্যতা দিচ্ছেন বা সেই রায়ের ওপর তারা আস্থা রাখছেন এবং সেই রায়কে অনুসরণ করেই বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রক্ষা কবচ দেওয়া হয়েছে। তুমি জানো যে এখানে খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন তার মনোনয়নপত্র পেশ করে ফিরছেন সেই সময়কার এই গন্ডগোলের ঘটনা ঘটে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআরকে খারিজের দাবিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বাকি মামলাকারীরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল যে একটা যখন শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র পেশ করা হচ্ছে বা একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে, সেই সময় একেবারে পরিকল্পিতভাবে এই ধরনের একটা প্ররোচনা দেওয়া হয়েছে, যেই প্ররোচনার ফলে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তার সঙ্গে যারা তার অনুগামী ছিলেন সেই অনুগামীদের কার্যত কোনো রকম দোষ ছিল না বলে তিনি দাবি করছেন। ফলত এটা একটা গোটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এই ঘটনায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টে ছিলেন এবং কলকাতা হাইকোর্ট আগামী 14ই জুন পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে। 12ই জুন পরবর্তী বিচার পর্ব কলকাতা হাইকোর্টে চলবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। আর যেদিন এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন তিনি মনোনয়ন পেশ করে ফিরছিলেন, সেই সময় এই গন্ডগোলের ঘটনা ঘটে এবং যে ঘটনার পর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল সেদিন দেখে নেব। আদালতে স্বস্তি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় 15ই জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কি বলছেন এনডি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, রাখবো আপনাদের সামনে। প্রতিহিংসা এমন জায়গায় পৌঁছেছে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি লোকসভা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি দূর দূর পর্যন্ত কোনো হিংসা, কোনো গন্ডগোল, কোনো আক্রমণের সঙ্গে যুক্ত নেই, যেটা স্থানীয় মানুষের দৃশ্যমানতায় আছে, প্রশাসনের দৃশ্যমানতায় আছে, তারপরে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আদালত বুঝতে পেরেছে, আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে।